হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পূর্বের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে এমন কিছু শো করবো, পেড মার্কেটিং উইথ রেজাল্ট, মানে আমি নিজে ইনভেস্ট করে যাতে আপনারা একটি ট্রাস্টেড কোম্পানি, এটা হচ্ছে পোস্ট হাউস নেটওয়ার্ক। তো এইখানে অ্যাড নেটওয়ার্ক, এটা এখানে আপনারা ক্যাম্পেইন করতে পারেন। তো এখানে আমি মূলত $200 ডিপোজিট করছি গত কয়েকদিনে। আর যে নেটওয়ার্ক থেকে অফার নিয়েছিলাম সেই নেটওয়ার্কটির নাম হচ্ছে ক্লিকবিডি। ওইখান থেকে মোটামুটি ভালো প্রফিট পাইছি। তো আসলে হয়তো কোনো দিন প্রফিট আসছে, কোনো দিন প্রফিট আসে না, এরকম কিছু। তো এই নেটওয়ার্কটা মূলত দেখা যাচ্ছে আপনার রিয়েল ট্রাফিক প্রোভাইড করে। তো আপনারা এখান থেকে ক্যাম্পেইন করতে পারেন। তো আজকের যে ভিডিওটি পোস্ট হাউস নিয়ে, তো পোস্ট হাউসে আপনি ক্যাম্পেইন কীভাবে করলে আপনার প্রফিট আসবে আর কীভাবে না করলে প্রফিট আসবে না, তো এগুলো বিষয় নিয়ে এটা ভালো দিক, এই নেটওয়ার্কের ভালো দিক এবং খারাপ দিক দুইটাই আলোচনা করবো আজকের ভিডিওতে। তো এই নেটওয়ার্কে যে আমি $200 ডিপোজিট করার পরে আমি কিভাবে ক্যাম্পেইন করছি আর এখান থেকে রেজাল্ট কীরকম আমার রেভিনিউ হয়েছে সেটাই দেখবো। তো আমি মূলত ক্লিকবিডি নেটওয়ার্কে কাজ করছি, এই নেটওয়ার্কে অফার নিয়ে কাজ করছি। তো মূলত লাস্ট মান্থে যতগুলো ক্যাম্পেইন ছিল, লাস্ট মান্থে আমি 3টা ক্যাম্পেইন করছি। 3টা ক্যাম্পেইন থেকে আমি অনলি স্মার্ট লিঙ্ক আমি প্রমোশন করছি। তো স্মার্ট লিঙ্ক প্রমোশন করার ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে 4033টা ক্লিক আর হচ্ছে 276টা কনভার্সন। এখানে রেভিনিউ হচ্ছে 873টা। তো এখানে $843 তো এখান থেকে মূলত আমার $510 ছিল আমার পেইড ক্যাম্পেইন থেকে রেজাল্ট পাইছিলাম আমি, আর বাকিটা ছিল আমার ফ্রি মার্কেটিংয়ের উপরে। গত মাসের যে $150 ডিপোজিট করছি, ডিপোজিট করার পরে আমার এই যে $510 কিন্তু আমার আর্নিং হয়েছে। তো এখান থেকে আপনি $150 বাদ দিলে বাকিটা আমার কিন্তু প্রফিট থাকে। তো আসলে সবসময় কোনো ক্যাম্পেইন থেকে আমি পাইছি রেজাল্ট হয়েছে, ভালো কিছু রেভিনিউ পাইছি, আবার কোনো ক্যাম্পেইন থেকে কোনো রেজাল্ট পাইনি আমি। দেখা যাচ্ছে অনেক সময় লজই হয়ে যায়, আবার কোনোগুলো থেকে কিছু পরিমাণ রেভিনিউ থাকে। তো এই নেটওয়ার্কে কিভাবে আপনারা ক্যাম্পেইন করবেন সেটা ভিডিওর পরে দেখাচ্ছি। আগে চলেন দেখি যে আমাদের কিভাবে এই ব্যালেন্সগুলো যে ডিপোজিট করছি সেই ডিপোজিটের ব্যাপার, আবার কত ভ্যাট কাটবে আর কিভাবে ক্যাম্পেইন করব, ডিটেলস আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন যে লাস্ট মান্থে আমার কিন্তু এটা টোটাল আর্নিং। এখন লাস্ট মান্থে আমার ক্যাম্পেইন হচ্ছে 3টার মধ্যে আমি দেখাচ্ছি। দেখেন যে লাস্ট মান্থে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 24 তারিখ একটা ক্যাম্পেইন, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে। তো মূলত আমি 4টা অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন কেন করছি এটা আমি বলছি যে এটার কারণ হচ্ছে একটাই, আপনি যখন এখানে ক্যাম্পেইন স্টপ করলেও স্টপ হয় না। মেন যে প্রবলেম, স্টপ করার পরেও দেখা যাচ্ছে আপনার $5 একটা ক্যাম্পেইন অলরেডি রান থাকেই, ঠিক আছে। তখন আপনার কি করবেন, যখন নতুনভাবে আরও ডিপোজিট করবেন তখন কিন্তু আরও $5 আপনার কেটে নিবে। তো সেক্ষেত্রে আপনার লস হয়ে যাবে $5। আপনার দেখা যাচ্ছে ওরা অটোমেটিক যে $5 বেশি পরিমাণ এখানে ক্যাম্পেইন রান অবস্থায় থাকে, সেটা থেকে কোনো রেজাল্ট পাওয়া যায় না। তো এই জন্যে আমি নতুন অ্যাকাউন্ট করছি, যে নতুন অ্যাকাউন্টে ডিপোজিট করছি। আবার দেখা যাচ্ছে দেখেন আমি কিন্তু $40 ক্যাম্পেইন করছি, আর দেখেন এখানে $44, মানে পরের দিনেও দেখা যাচ্ছে ক্যাম্পেইন স্টপ করার পরেও দেখা যাচ্ছে আমার $4 করে অটোমেটিক ক্যাম্পেইন চলতেই থাকে। তো পরে যে $4 ক্যাম্পেইন চলতে থাকে এখান থেকে কোনো প্রফিট পাওয়া যায় না। তো মূলত এর জন্যে আমি কিন্তু নতুন অ্যাকাউন্ট করছি। আর এখানে আরেকটি কথা যে দেখেন আমার এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন 24 তারিখে আমার দেখেন যে টোটাল এতগুলা ক্লিক করছে, আমার ট্রাফিক কিন্তু আমার এখানে এতগুলা ক্লিক করছে 24 তারিখ। তারপর হচ্ছে আবার যদি দেখেন এখানে 25 তারিখ, তারপর হচ্ছে আপনি এখানে দেখেন আবার 26 তারিখ। টোটাল এতগুলা ক্লিক, মানে 3টে ক্যাম্পেইনে এতগুলা ক্লিক কিন্তু আমাদের নেটওয়ার্কে দেখেন যে কতটুকু ক্লিক শো করতেছে। তো এত কম ক্লিক শো করার কারণ হচ্ছে কি, অনেকেই মনে করবেন যে এটা হয়তো বা ফেক, কিন্তু মূলত এটা ফেক না। আসলে অনেকেই জানেন না যে এই অ্যাড নেটওয়ার্কগুলো যত ট্রাস্টেড হোক, এই যে পোস্ট হাউস দেখতেছেন আর আদার যতগুলো নেটওয়ার্ক আছে যত ট্রাস্টেড হোক, তারপরে কিন্তু এরা কী করে, যখন ওদের রিয়েল ট্রাফিক আপনার প্রোভাইড করা শেষ হয়ে যায় তখন তারা কি করে, বোট ট্রাফিক সেন্ড করে। তো বোট ট্রাফিক বলতে পারেন, অথবা প্রক্সি ক্লিক, মানে প্রক্সি ট্রাফিক অথবা ভিপিএন ট্রাফিক, মানে আপনার যে ক্লিকগুলো আসবে এগুলো বিভিন্ন ভিপিএন থেকে বা বোট ট্রাফিকের মাধ্যমে ক্লিকগুলো আসে। আর যখন আপনার যে নেটওয়ার্কে আন্ডারে আপনি ক্যাম্পেইনটা চালাবেন, এরকম যখন প্রক্সি ক্লিক বা বোট ক্লিক পাবে তখন কিন্তু তারা কি করবে, আপনার পেমেন্টটা করবে না। ওরা বুঝতে পারবে যে বোট ক্লিক বা প্রক্সি ক্লিক আসতেছে বারবার, ভিপিএন ধরে কেউ বা ক্লিক করতেছে। তো এরকম যখন ক্লিক পাবে নেটওয়ার্কের মালিক বুঝতে পারবে, তখন আপনাকে কি করবে, পেমেন্ট করবে না।
তো এই জন্যই আমি একটা নতুন কৌশল অবলম্বন করছি। তো এই কৌশলটা কি করছি আমি বলে দিচ্ছি যে আপনারা হয়তো মনে করতেছেন যে এখানে এতগুলো ক্লিক পড়ছে অথচ এখানে অল্প অল্প সংখ্যক ক্লিক দেখা যাচ্ছে, 3টা ক্যাম্পেইনে অল্প সংখ্যক ক্লিক দেখা যাচ্ছে। তো আমি এখানে একবার রিলোড দিচ্ছি, অনেকে হয়তো বা এটা বিলিভ করবেন না। তো আমি একবার রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে দেখাচ্ছি। তো দেখেন আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন যে যতগুলা ক্যাম্পেইন আর হচ্ছে আমার টোটাল কত খরচ হয়েছে এগুলো সব কিছুই দেখাচ্ছে। তো এখানে দেখেন যে 3টা ক্যাম্পেইনে আমার টোটাল হচ্ছে আপনার ক্লিক কতগুলা, আর হচ্ছে আপনার এখানে আমার যে ওয়ার্কিং রেজাল্ট আমার নেটওয়ার্কে যে কাজ করতেছে এখানে হচ্ছে ক্লিক স্বল্প পরিমাণ ক্লিক। তো এখানে হচ্ছে আমি কি করছি, একটা টেকনিক করছি, সেটা হচ্ছে প্রক্সি ক্লিক বা বোর্ড ক্লিক যেন আমার নেটওয়ার্কের উপরে না আসে, এজন্য আমি ল্যান্ডিং পেজ ইউজ করছি। তো ল্যান্ডিং পেজ আপনি কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে আপনি আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। গুগল সাইটকে ব্যবহার করে কীভাবে ল্যান্ডিং পেজ মেক করতে পারেন। তো গুগল সাইট অথবা উইংস বা আপনার ডোমেইন হোস্টিং যদি বাই করা থাকে বা আপনি ফ্রিতে অন্য কোনোভাবে ল্যান্ডিং পেজ বানাতে পারেন। ল্যান্ডিং পেজের মাধ্যমে কিন্তু আপনি লিঙ্ক সেট আপ করবেন, দেখা যাচ্ছে আপনি ওইখানে হাইপার লিঙ্ক করে সেট আপ করে রাখলে দেখা যাচ্ছে আপনার ট্রাফিক অটোমেটিক যদি রিয়েল ট্রাফিক হয় তখন আপনার মেইন পেজ মানে মেইন অফার লিঙ্কে ক্লিক করবে। আর যদি বোর্ড ট্রাফিক হয় তাহলে দেখা যাচ্ছে আপনার অনলি ল্যান্ডিং পেজটা ভিউ করবে, কিন্তু আপনার সিপিএল লিঙ্কে কিন্তু ক্লিকটা পড়বে না। তো এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমি ল্যান্ডিং পেজ সেট আপ করছি। তো দেখেন এই কৌশলটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, অনেকেই হয়তো বা এই কৌশলটা শেয়ার করে না। তাহলে আপনার দেখা যাচ্ছে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট যদি আপনি ইউজ করেন হাইপার লিঙ্ক ব্যবহার করে, কোনো দেখা যাচ্ছে কোনো অফার আপনি হাইপারলিঙ্ক করে ইউজ করলে দেখা যাচ্ছে আপনার নেটওয়ার্কের উপরে কোনো প্রক্সি ক্লিক বা ভিপিএন ক্লিক পড়বে না। তো এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আপনি যে কোনো নেটওয়ার্কে ক্যাম্পেইন নেটওয়ার্কে কিন্তু আপনি অ্যাডস করতে পারেন। তো এখানে দেখেন যে আমি নতুন নতুন করে অ্যাকাউন্ট করছি, প্রায় 4টা অ্যাকাউন্ট, 4টা অ্যাকাউন্টে 4টা ক্যাম্পেইন করছি। আর এখানে হচ্ছে আপনি যখন $50 ডিপোজিট করবেন, আর এখানে পেমেন্ট মেথড হচ্ছে আপনার ভিসা কার্ড আর হচ্ছে আপনার ক্রেডিট কার্ড প্লাস হচ্ছে আপনার ওয়াইপ মানি অ্যাকসেপ্ট করে, বাংলাদেশ থেকে ওয়াইপ মানি অ্যাকসেপ্ট করে। তো ওয়াইপ মানির ক্ষেত্রে যে প্রবলেমটা, আপনি $50 যখন ডিপোজিট করবেন, ডিপোজিট করলে আপনার যে প্রবলেমটা হবে আপনার $10 চার্জ কেটে নেবে, $100 ডিপোজিট করলে $20 চার্জ কেটে নেবে। ঠিক আছে, সেক্ষেত্রে একটা হচ্ছে আপনার দেখেন যে আপনি $100 ক্যাম্পেইন করতেছেন, $20 আপনি কিন্তু অটোমেটিক কেটে নিচ্ছে। অটোমেটিক কেটে নেওয়ার পরে আপনি $20 দেখেন আরও $20 আর্নিং করতে পারছেন। মানে $20 যদি আপনার ব্যালেন্সটা থাকতো এখানে, তাহলে 20 $40 আসতো আপনার। এরকম মানে $40 আসতে পারে বা তারও অধিক আসতে পারে, সেটা সিওরিটি এই নেটওয়ার্কের মালিকও বলতে পারবে না, তাই কনফার্ম কিছু বলা যাচ্ছে না। তবে $20 থাকলে সেই $20 দিয়ে আমরা ক্যাম্পেইন করতে পারতাম। তো দ্বিতীয়ত যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনি দেখেন যে আমি $50 ডিপোজিট করার পরে আমার মেন ব্যালেন্স থাকতেছে এখানে আমার $40। তো $40 ক্যাম্পেইন করার পরে ক্যাম্পেইন তো স্টপ হয় না, মানে স্টপ হওয়ার পরে দেখা যাচ্ছে আপনার $4 অটোমেটিক ক্যাম্পেইন রান হয়। মানে আপনি যখন ক্যাম্পেইনটা করবেন, স্টপ করার পরে $4 অটোমেটিক ক্যাম্পেইন চলতেই থাকে। ঠিক আছে, যে বাকি যে পরে যে ক্যাম্পেইনটা $4 চলবে, সেই ক্যাম্পেইন থেকে কোনো একটু আপনি রেজাল্ট পাবেন না, মানে রেজাল্ট পাওয়া যায়। এই জন্যে আমি কি করছি যে দেখা যাচ্ছে আমার $4 পরবর্তীতে ডিপোজিট করতে হলে আপনার যখন ডিপোজিট করবেন সঙ্গে সঙ্গে আপনার এই $4 কেটে নিবে, যে $4 বাড়তিভাবে আপনার ক্যাম্পেইন চলতেছে, আপনি চালাইতে চান নাই তারপরেও কিন্তু চলতেই আছে। তো ওইভাবে কিন্তু আপনার দেখা যাচ্ছে -$4 আপনার ডিপোজিট করার সাথে সাথে কেটে নিবে। তো দেখেন আমি এরকম দেখা যাচ্ছে 4টা অ্যাকাউন্ট করছি, আর দিস মান্থে এই অ্যাকাউন্টে থেকে ক্যাম্পেইন করছিলাম। এই অ্যাকাউন্ট থেকে আমি স্ট্যাটাস দেখাচ্ছি যে এইটা এই মাসে ক্যাম্পেইন করছিলাম। তো এই মাস থেকে আমরা রেজাল্টটা দেখব। আর এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা মেবি এটা রাশিয়ান কান্ট্রির একটি সাইট। তো এখান থেকে দেখেন আমার এই যে দেখেন যে 1 তারিখে একটা ক্যাম্পেইন করছি আমি, 1 তারিখে ক্যাম্পেইন করার পরে আমার এতগুলো ট্রাফিক ঢুকছে। তো 1 তারিখে আমার $40 তো বলা যায় না, $50 আমি প্রফিট পাইছি। আমার দেখেন যে স্পেসিফিক অফার লাগাইছিলাম, তো স্মার্টিং লাগায়া আমি এই ক্লিকবিডি নেটওয়ার্ক থেকে আমি স্পেসিফিক অফার লাগাইছিলাম। তো দিস মান্থের রেজাল্টটা দেখি। দিস মান্থ আমার টোটালটাই হচ্ছে এটা পেড মার্কেটিংয়ের উপরে। দিস মান্থের যেটা রেজাল্ট দেখতে পাচ্ছেন যে $105 আর 35টা কনভার্সন, আর টোটাল ক্লিক হচ্ছে 551টা ক্লিক, আর এখানে হচ্ছে 35টা কনভার্সন, $105। তো এখানে মূলত আমি একটা $3 অফার, স্পেসিফিক অফার আমেরিকার জন্য লাগাইছিলাম। তো মূলত এখান থেকে আমি মোটামুটি ভালো প্রফিট আইছি। তো দেখেন যে একদিনে আমি এখান থেকে কীরকম প্রফিট পাইছি। 1 তারিখে দেখা যাচ্ছে আমি ক্যাম্পেইনটা করছি, করার পরে একদিনেই কিন্তু আমি এই প্রফিটটা পাইছি। $50 থেকে আরও $50, $105 থেকে $50 বাদ দিলে আপনার
50-এর উপরে $5 মানে $55 আপনার প্রফিট থাকে, ঠিক আছে। তো অনেক সময় হয়তো প্রফিট টিকে, অনেক সময় প্রফিট টিকে না। তো সবচেয়ে খারাপ দিক যেটা, সেটা হচ্ছে বাড়তি দেখা যাচ্ছে আপনার $4 মাইনাস হয়ে যাবে। এই জন্য আপনার নতুন জিমেল নিয়ে নতুন অ্যাকাউন্ট করে আবার নতুনভাবে ডিপোজিট করে আবার নতুন করে ক্যাম্পেইন রান করতে হবে। তাই সেটা মূলত এটাই প্রবলেম। আর আমি আরেকবারও যেগুলো ক্যাম্পেইন করছি সেগুলো আরেকবারও রিলোড দিয়ে দেখাচ্ছি। মানে অনেকেই মনে করবে যে হয়তো বা ফেক, মানে আমি পেইড ক্যাম্পেইন কখনো মানে পছন্দ করি না। তারপরেও আপনাদেরকে মানে দেখানোর শো করানোর জন্য যে পেইড ক্যাম্পেইন থেকে কীরকম প্রফিট আনা সম্ভব, যার ফলে আমি নিজেই ইনভেস্ট করে এগুলো করছি। তো দেখেন আমি রিলোড দিয়ে দেখাচ্ছি বারবার। তো এগুলো আমার পেইড ক্যাম্পেইনের রেজাল্ট ছিল। অবশ্যই ল্যান্ডিং পেজ ইউজ করবেন। আর এখানে কিভাবে পেইড ক্যাম্পেইন করতে হয়, আপনি দেখেন যে ড্যাশবোর্ডে যখন আপনি টপ আপ করবেন, টপ আপ করার পরে আপনি দেখবেন লগ ইন করবেন। লগ ইন করার পরে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে আপনি একটা নতুন ড্যাশবোর্ড পেয়ে যাবেন। তো এই ড্যাশবোর্ডে আসার এখানে ছোট আকারে কিছু একটা লিখে টাইটেল দিতে পারেন। তারপর হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ বা সিপি অফার লিঙ্ক দিতে পারেন। তো আমি তো বললাম যে সিপি অফার লিঙ্ক কখনো এখানে প্রোভাইড করবেন না, কারণ হচ্ছে আপনার সিপি অফার লিঙ্ক যদি প্রোভাইড করেন তাহলে হচ্ছে আপনার কি হবে, আপনি হয়তো পেমেন্টটা মাইর খেতে পারেন। কারণ যত ট্রাস্টেড কোম্পানি হোক, প্রক্সি ক্লিক বা ভিপিএন ক্লিক আসতেই পারে, তারা রিয়েল ট্রাফিকের পাশাপাশি বোট ট্রাফিক পাঠাবে। তো এখানে ল্যান্ডিং পেজ ইউজ করবেন, করার পরে তারপরে আপনার এখানে দিতে হবে আবার টাইটেল। এই টাইটেলটা এখানে একটু বড় করে দিতে পারবেন। তারপর হচ্ছে ডিসক্রিপশন দিতে হবে। তো ডিসক্রিপশন দেওয়ার পরে এখানে ক্যাম্পেইন রান করা খুবই সোজা। তারপরে হচ্ছে আপনার সাপোর্টে কথা বলতে পারেন, মানে যে কোনো সমস্যা দেখা যাচ্ছে আধা ঘন্টার মধ্যে রিপ্লাই দিয়ে দেয় তারা, মানে খুব দ্রুত রিপ্লাই দেয়। তারা যদি লাইনে থাকে তাহলে খুব দ্রুত রিপ্লাই দেয়। যে কোনো সমস্যা নিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এরপরে হচ্ছে আইকন। এখানে আইকন হচ্ছে দেখেন যে আপনি মিনিমাম হচ্ছে 192 গুণন হচ্ছে 192 পিক্সেলের পিএনজি জিপিএনজি এরকম পিকচার আপলোড করে দিতে পারবেন। 2 পিস পিকচার দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি গ্রুপ করে, এখানে গ্রুপে কিছু দেওয়ার দরকার নেই, গ্রুপ করতে হবে না। এরপরে হচ্ছে আপনি কোন কান্ট্রির জন্য এখানে আপনি ক্যাম্পেইন রান করবেন। তো এখানে দেখেন আমি ইউএস সিলেক্ট করলাম। সিটি, যে কোনো সিটি থেকে আমি ট্রাফিক নিব। সিপিসি এটা হচ্ছে আপনার যখন দেখবেন যে যেটা হচ্ছে মিনিমাম একটা দেওয়া থাকে, এটাই বাই ডিফল্ট হিসেবে রাখবেন। এটা পরবর্তীতে কাস্টমাইজ করবেন যে আসলে আপনার প্রফিট কীরকম আসতেছে বা আপনার ক্লিক কীরকম আসতেছে, এগুলো ক্লিকের উপর ডিপেন্ড করে। তো এটা বাড়া কমা পরে আপডেট করবেন, ক্যাম্পেইন করার পরে এটা আপডেট করবেন। তারপরে হচ্ছে ডিভাইস, আমরা ডিভাইস সবগুলাই নেব এখানে। এরপর হচ্ছে ক্যাম্পেইন শিডিউল। আমরা একটা ক্যাম্পেইন চালু করলে সেই অ্যাকাউন্ট থেকে মানে ওই ক্যাম্পেইনটা শেষ হলে পরবর্তীতে আর কখনো কিন্তু ওই অ্যাকাউন্টে আর ক্যাম্পেইন করবো না, কারণ আপনার তাহলে বাড়তি $4 আপনার লস হয়ে যাবে। তো এরপরে হচ্ছে টোটাল বাজেট। আপনার টোটাল বাজেট দিবেন। আপনার ব্যালেন্স যদি থাকে $50 ডিপোজিট করেন তাহলে টোটাল বাজেট রাখবেন 40। আর এখানে বাজেট রাখার পরে ডেলি বাজেট দিবেন আপনি 10 থেকে 20 বা ডেলি আপনি 40 বাজেট দিতে পারেন। তো বাজেট দেওয়ার পরে আপনার এখানে আর অন্য কিছু সেট আপ করতে হবে। অডিয়েন্স এখানে আপনি অন্য কোনো সেট আপ করতে হবে না। তারপরে হচ্ছে এখানে আর অন্য কোনো সেট আপ করতে হবে না। এখানে শুধু এই যে 18+ লেখা আছে, এখানে শুধু ইয়েস দিতে হবে। যারা যে ডেটিং অফার নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই এখানে 18+, আর যারা রিয়েল নিশ্চয় কাজ করবেন তারা হচ্ছে নো দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে আর নিচে অন্য কিছু করতে হবে না, জাস্ট এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার ক্যাম্পেইনটা 5 থেকে 10 মিনিট, হাইস্ট আপনার 2 ঘন্টার মধ্যে আপনার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্রথমে রিভিউ অবস্থায় থাকে, রিভিউ অবস্থায় থাকলে কিছুক্ষণের মধ্যে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়। তো অ্যাক্টিভ হইলে আপনার যখন ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন করলে মানে এখান থেকে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পরে আপনি ক্যাম্পেইন লিস্টে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনার ক্যাম্পেইনটা দেখতে পারবেন। তো দেখেন আমার কিন্তু এখানে একটা ক্যাম্পেইন শো করতেছে, এটা বর্তমানে স্টপ অবস্থায় আছে। যদি রান করি তাহলে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক রান হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার একটা অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে। তো এইভাবেই কিন্তু এখানে ক্যাম্পেইন করতে পারেন। আর ক্লিক বিডি নেটওয়ার্ক, ট্রাস্টেড নেটওয়ার্ক, মোটামুটি $1 পেমেন্ট করে, বিকাশ, রকেট, ব্যাংক বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করে আপনার চাইলে কিন্তু এখানে কাজ করতে পারেন। তো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতেছি। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।